আল্লাহর নবী বলেন ওই সূর্য মানুষের উপকারের জন্য বানাইলেন। শুধু জমিনে সূর্য আলো দেয় না, সমস্ত ফসল আর ফলের রং দেয় সূর্য। সূর্য যেই ফসলে নাই, সূর্যের আলো যেই ফলের মধ্যে লাগবে না, ওটা কখনো রং ধরবে না। সূর্যের মধ্যে 7টা কালার আছে। কয়টা কালার? মাঝে মাঝে আপনারা দক্ষিণ আর পূর্ব কর্নারে তাকাইলে বৃষ্টির সময় দিনের বেলা দেখবেন আসমান থেকে জমিনে বৃষ্টি হয় না। না, জমিনের মধ্যে বৃষ্টি আসমান থেকে আসে না, মেঘমালা থেকে বৃষ্টি হয়। আসমানের একটা অর্থ হলো উপর থেকে বৃষ্টি হয়, আর তাকাইলে আসমান দেখি, এই জন্য বলে আসমান থেকে বৃষ্টি হয়। এরে নবীর উম্মতের দল, আর এই বৃষ্টির পানি সমুদ্রের জলীয় বাষ্প থেকে উপরের দিকে নিয়ে জমা করে আল্লাহর ফেরেশতা। আর ওই সমুদ্রের জলীয় বাষ্পগুলো যখন উঠতে থাকে উপরের দিকে, রেণু রেণু কণা, বালুর কণার মতো, তখন ওই কণার মধ্যে যখন সূর্যের কিরণ পড়ে যায়, তখন একটা রং লাগানো লম্বা পাইপের মতো দেখা যায়, যেটাকে রং ধনু বলা হয়। এটা বৃষ্টির সময় ছাড়া আসবে না, দিনের বেলা ছাড়া হবে না। এরে নবীর উম্মত, আল্লাহ কত দয়াময়। এজন্য আল্লাহ বলেন আমি আলামিনের জন্য রব, আর আমার নবী হলেন রহমত। ফল আর ফসলের রং দেয় সূর্য। মজা তো সূর্য দিবে না, মজা দেওয়ার জন্য, স্বাদ বানানোর জন্য আল্লাহ বানাইছেন চাঁদ। চাঁদের আলো দিয়া স্বাদ হয়। যেই ফল ফসলে চাঁদের আলো বেশি, ওখানে স্বাদ বেশি। যেখানে রং আলো নাই, সেখানে স্বাদ নাই। অনেক লাল তরমুজ মিষ্টি নাই, কথা বুঝেন নাই? আম লাল, রঙে রঙিন, কিন্তু মিষ্টি লাগে না, পানি আর পানি। বুঝা গেল সূর্যের আলো জনমের মতো পেয়েছে, চাঁদের আলো পায় নাই। কাদেরে কুদরতু দারি পর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কেমন আমার আল্লাহ কাদেরে কুদরত। ওই আল্লাহর দেওয়া সব নিয়ামত মুসলমান তুমি ভোগ করতেছো। আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া মাছ, আল্লাহর দেওয়া সব খাইয়া আজকে আল্লাহরে গালি দাও, আল্লাহর হুকুম মতে চলো না। সেই আল্লাহ যদি বলেন তোর জন্য জাহান্নাম বানাইলাম শাস্তির জন্য, এটা কি অন্যায় হবে না? এরে নবীর উম্মতের দল, যতই তুমি চালাকি করো, আল্লাহ পাকের কুদরতের সামনে কোনো চালাকি চলবে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পৃথিবীর সব বাটফার এক পালায় ওজন দিল, ফেরাউনের মতো হবে? বর্তমানে যত বাটফার আছে দুনিয়া, নমরুদের মতো হবে, কারুনের মতো হবে? আল্লাহ বলেন একটু তাকায় দেখ না, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। পেছন দিকে তাকা। নমরুদের সাইজ হয়েছে একটা ল্যাংড়া মশা, ভালো মশাও না। কি যখন নাকে দিয়ে ঢুকলো, কোন ঔষধে ধরে না। খোদার কুদরত দেখছেন নি? জোতার বাড়ি মারলে ঠান্ডা। কি হায় হায়, কেমন সম্মান! মাথার উপরে জোতার বাড়ি দিলেই ঠান্ডা। নমরুদ কয়, এইভাবে কয়েকদিন একজন কর্মচারীরা কয়লি জোতার বাড়ি দেওয়ার লেগে। ওর কাজই হলো আমার জুতার বাড়ি দিবে, এটা আমার জন্য কৌশল, কল্যাণ। কর্মচারী কয়েকদিন জুতার বাড়ি দিয়ে কামিয়ে পারুন না, ঘুমাইতে সময় পাই না। আরেকজন লোক বলে, আরেকজন লোক কাম হইলো খালি জুতার বাড়ি দিবে। দেখেন না ওই বেহায়ার খালাতো ভাই জর্জ ডব্লিউ বুশ বদমাইশ, ওরে যখন বললো সাংবাদিকের জুতার বাড়ি কেমন লাগলো, বলে ডোন্ট মাইন্ড। কেসা বেহায়া বেলাজা হইলে জুতার বাড়ি খাইয়া কয় কিছু মনে করি নাই। যার লজ্জা নাই ল্যাংটা হলেও বলে 50% ইজ্জত এখনো রাস্তায় বাকি আছে। আল্লাহ হেদায়েত দান করুন।
গজবের মোবাইল দিয়ে সময় কাটাইতেছো, আফসোস করবি কান নষ্ট হয়ে যাচ্ছে। তোর কানে যে তুই শোনো না, কম শোনো আগের তুলনায়, টের পাইছো? তোর চেহারা যে নূর নষ্ট হয়ে গেছে, চেহারার সৌন্দর্য নেই। সুন্দর বানাইতে লাগাইছো না পাক আল কাপড়া। এইবার রিয়াকশন শুরু, চেহারার ভেতরে বরণ ওঠা শুরু হয়ে গেল, যার কোনো ঔষধ নাই। তোর জীবন শেষ, যৌবন শেষ। টের পাবি যখন বিয়ার সিঁড়িতে পাও রাখবি, আর টের নাও পাইতে পারো মদের বোতল হাতে থাকলে। যুব সমাজ ধ্বংস হয়ে গেল। নেশা, 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 সব থেকে বড় নেশা মোবাইল। টাকা বয়া মোবাইলে জুয়া খেলে কক্সবাজারের ছেলের সাথে, আছে না নাই? ও বেহায়া, ও বেলাজা, নিকৃষ্ট মুসলমান, রাসূলের উম্মত নামের কলঙ্ক। তুই তোর বাপ মার নাক চুল কেটে ফেলেছো। এ জমিনের জন্য তুই একটি অভিশাপ, সমাজের জন্য একটি অভিশাপ। অথচ তোমার ডানে বামে স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না। নাই, তোমার মতোই যুবক এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না। মিথ্যা বললে বলো, আর তুমি মোবাইল নিয়ে কানের ভিতরে আবার তার লাগায়া গান শুনতে শুনতে তুমি ঘুমিয়ে আছো। আফসোস, হাসতে হাসতে নিজের ক্ষতি করতেছ, মারাত্মক। এই ক্ষতির পূরণ কোন ডাক্তার দিতে পারবে না। তোর হার্ট শেষ, কিডনি শেষ, ব্রেন শেষ। লেখাপড়া পারো না, নকল ছাড়া পাস নাই। নকল করে যারা পাস করে এরা বিদ্যা চোর। নকল করে যারা পাস করে এরা বিদ্যা চোর। বিদ্যা পাক না না পাক, এই পবিত্র বিদ্যাকে যারা চুরি করে এরা ভবিষ্যৎ জীবনে হয় টাকা চোর, সব চোর। আফসোস, এই মোবাইল শেষ করে ফেললো সমাজ, ইবাদত। কি বুঝলেন? মোবাইল আর চালানো যাবে না। কি বুঝলেন? চালানো যাবে না। তোমার মোবাইলের প্রয়োজন কথাবার্তা বলা, তো 1200 টাকারটা কিনো, উপরের দিকে নজর কেন? বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সাথে আকাম করবি, বাপের টাকা চুরি করবি, চলো। মায়ের টাকা চুরি করবি, সময় মতো না দিলেই মা বাবার সাথে দুশ্মনী আর বেয়াদবি। ক্যাশে বইছে ছেলে, বাবার টাকা ক্যাশ থেকে নিয়ে যাচ্ছে চুরি করে। এখানে বহু ব্যবসায়ী আছেন, লিখে রাখেন, আপনার পর আর আপন বুঝি না, ক্যাশ থেকে যারা চুরি করবে কোটি টাকা কামাইলো বরকত হবে না, বরকত হবে না। নিজের পায়ে নিজে কুড়াল দিচ্ছ, বাবার টাকা চুরি করো না, তোর নিজের পায়ে কুড়াল দিতেছ। আর কিছু আব্বা আমারও কি দোষ নাই? কি বলেন? ছেলেটার জন্য দোয়া চাই, হুজুর মোবাইল কিনে দিচ্ছি। কেন? বলে পরীক্ষায় পাশ করেছে, ভালো নাম্বার পেয়েছে। আপনার মেয়ে নাই? বলে আছে। তাকে দিবেন না? বলে বহু আগেই দিয়া লইছি। 13 দিন পরে বট গাছতলা হয়ে কান্না করে। কি ব্যাপার? বলে মেয়েটা হিজরত করে কোথায় চলে গেল, খোঁজ খবর পাচ্ছি না। আপনারা হাসছেন কেন? ওই বেটার তো কাম সারা।